আমার নবী কি জড়াইয়া ধরতে গেছে। আমার নবী ডাক দিয়ে কে পাগল তুমি আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? পাগলা বলে নবী গো ওই বেয়াদব আপনার বরাবর তীর ধরেছে, আমি তাল্লাহর সামনে যদি আপনার বডি মোবারকে পাথর কিংবা তীর লাগে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জড়াইয়া ধরল। এ বন্ধু আমার নবীকে জড়াইয়া ধরার পর পিছন দিক দিয়ে তালহার গায়ের মধ্যে তীর লেগে গেছে, কলিজা বরাবর স্পর্শ করল। আমার নবী বলে হে তালহা তুমি আমার এমন ভাবে জড়াইয়া দইরা নিজের বডির মধ্যে তুমি তীরের আঘাতটা নিয়েছো। কথা বলতে তিনি তালহার মাথার মধ্যে একটা পাথর পড়েছে, রক্ত আর রক্ত, কিন্তু নবীর বডি মোবারকের মধ্যে তালহা পাথর লাগতে দেয় নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রতি অপূর্ব ভালোবাসা প্রদর্শন করে নবীকে জড়াইয়া ধরেছে। আমার নবী বলে তালহা আমাকে ছেড়ে দাও, তোমার ব্যথা লাগবে। যেই মাত্র ব্যথার কথা বলছেন তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এ তালহা তুমি হাসো কেন? আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে হে তালহা ব্যথা পাইলে কান্দে, ব্যথা পাইলে কেউ হাসি দেয় না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ব্যথার ভয় দেখাইছেন, ব্যথার কথা স্মরণ করেছেন তাই আমি হাসতেছি। তালহা ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? তালহা বলে নবী গো আমি ব্যথা পাইতাম কেমনে? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সিনা মুবারকের সঙ্গে যার বুক লাইগা রইছে পিছনের বিষের তীর আমার গায়ে ব্যথার স্পর্শ করে না। এবার আমার নবী বলে তালহা তোমার গায়ে থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি ইন্তেকাল করতে পারো, এমন ভাবে রক্তকরণ হতেছে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করা হয় হ্যাঁ তালহা তুমি মুস্কি মুস্কি হাসো কেন? মরণের কথা বললে সবাই কাঁদে, তুমি মরণের কথা শুই না কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে তালহা কোটি কোটি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় আর চাইতে বেশি কষ্ট হয়, গলাটা শুকায়া যায়। 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না, এই জন্য হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। তীরের কষ্ট আর মরণের কষ্ট এক জিনিস না। এরপরও তালহা বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, একটু সাউন্ডটা ঠিক করেন বাবা। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ
রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন কত দয়াল যে নামাজ পড়লে কেমন কত দুনয়নে রাসূল পাক হাত তুলতেন না দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ বন্ধু তালহা মুস্কি মুস্কি হাসে এখন যদি আপনাকে কেউ বলে যে আপনার ক্যান্সার মিশে 12-13 দিন বাঁচতে পারেন আপনার কি সুখ লাগবে না টেনশন লাগবে মরণের বার্তা বড় কঠিন এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আমার নবী ডাক দিয়া বলে তালহা তুমি মুস্কি মুস্কি হাসো কেন ইয়া রাসূল আল্লাহু আকবার শুরু হবে ইয়া রাসূল আল্লাহ নবী মায়ার নবীজি আপনি আমাকে মরণের কষ্টের ভয়ের কথা বলেছেন এই জন্য আমি হাসতেছি আমার নবী বলে মরণের কষ্টের কথা শুনলে কে কেউ হাসে নাকি তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আমি কি হাসতাম না তো কাঁদতাম নি যে এই তালহার চোখের সামনে নবী যেই তালহার চোখের মধ্যে নবী বুকের মধ্যে নবী আজরাইলের সার্জারির ভয় কি তালহার আছে নাকি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মুবারক দেখলে আজরাইলে কোন সময় রূহ নিবে এটা টেনশন তো আমার করার দরকার নাই কথা কোন ঠিক কিনা এই কথা বইলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আমার নবীকে জড়ায়া দইরা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে যেই মাত্র আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা কে ধরতে গেছে ওই মুহূর্তে একটা বিয়াদব আমার নবীর শের মুবারকের ভিতরে একটা পাথর মারলো এই মুহূর্তে এই হেলমেটের মধ্যে পাথরটা পইরা দুইটা করা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকলো এ বন্ধুরি এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথা মুবারকে আসলো আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীর এই রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে লও কারণ এই রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে এই জমিনে আর গাছপালা হবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না